শ্রাবণ মাসে এই জিনিসগুলি ভুলেও কাউকে দেবেন না, ভিখারি হয়ে যাবেন। নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি ভগবানের আশীর্বাদে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আসতেই চলেছে কিন্তু শ্রাবণ মাস। আর এই শ্রাবণ মাস চলাকালীন ভুল করেও এই জিনিসগুলি কাউকে দেবেন না, নাহলে কিন্তু আপনার সংসার ছারখার হবে এবং আপনি ভিখারি হবেন। এই জন্য ভুল করেও শ্রাবণ মাস চলাকালীন দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় মাস জন্ম মাসে ভুলেও যেন না এই জিনিসগুলি কাউকে দেওয়া হয়, নাহলে কিন্তু সংসারের জন্যই অমঙ্গল হবে। তো বন্ধুরা, অবশ্যই করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, একদমই স্কিপ না করে। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য। সর্বপ্রথম বলি বন্ধুরা, সামনেই কিন্তু আসতে চলেছে শ্রাবণ মাস, দেবাদিদেব মহাদেবের জন্ম মাস। আর এই শ্রাবণ মাস চলাকালীন ভুল করেও এই জিনিসগুলি কাউকে দেবেন না, না হলে আপনি হয়ে যাবেন ভিখারি। এই জন্য অবশ্যই করে এই শ্রাবণ মাসে এই জিনিসগুলি যেন না কাউকে দেওয়া হয়। একদমই ঠিকই শুনেছেন, এই জন্য ভুল করেও এই তিনটি জিনিস কাউকে একদমই দেবেন না। তার কারণ হলো, দেবাদিদেব মহাদেবের জন্ম মাসে বাড়ি থেকে যদি এই তিনটি জিনিস যায়, তাহলে কিন্তু সংসারে কোনো দিন সৌভাগ্য বা অর্থ আসবে না। এই জন্য অবশ্যই করে আপনারা চেষ্টা করুন যে এই শ্রাবণ মাস চলাকালীন এই তিনটি জিনিস যেন না আপনারা কাউকে দেন। একদমই ঠিকই শুনেছেন, ভুলেও যেন না এই তিনটি জিনিস গৃহ থেকে যায়। তার আগে বলি বন্ধুরা, সামনেই কিন্তু আসতে চলেছে শ্রাবণ মাস। আমরা সকলেই জানি, হিন্দু শাস্ত্রে হিন্দুদের কাছে অত্যন্ত প্রিয় একটি মাস বলা যায় এই শ্রাবণ মাস। তার কারণ হচ্ছে দেবাদিদেব মহাদেবের জন্ম মাস। আমরা প্রত্যেক হিন্দু শাস্ত্রেই বা প্রত্যেক হিন্দু ঘরেই অপেক্ষা করে থাকি এই মাসটির জন্য বা এই দিনগুলোর জন্য। তার কারণ হলো, আমরা প্রত্যেকেই তারকেশ্বর বা বাড়ির আশেপাশে কোনো শিব মন্দিরে গিয়ে অবশ্যই করে কিন্তু এই শ্রাবণ মাসে প্রত্যেকেই বাবার মাথায় জল অর্পণ করি। এই জন্য প্রত্যেকেরই এই মাসটা অত্যন্ত প্রিয় মাস বলেই মনে করেন। এই জন্য অবশ্যই করে এই বাবার মাসে কিছু নিয়মও আছে, আপনাদের মেনে চলতে হবে। যেমন কিছু জিনিস বাড়ি থেকে ভুল করেও কাউকে দেওয়া উচিত নয়, বা এই জিনিসগুলি করা উচিত নয়, বা কিছু নিয়মবিধি আছে সেইগুলি মেনে চলা অবশ্যই করেই উচিত। এই জন্য অবশ্যই আপনারা চেষ্টা করবেন দেবাদিদেব মহাদেবের জন্ম মাসে অর্থাৎ শ্রাবণ মাস চলাকালীন এই নিয়মগুলি অবশ্যই করে মেনে চলার। তার কারণ হলো, এই দেবাদিদেব মহাদেবের জন্ম মাসে আমরা কিন্তু প্রত্যেক হিন্দু শাস্ত্রেই বাবার মাথায় জল অর্পণ করি। এই জন্য জল অর্পণ তো করবেন এই শ্রাবণ মাসে, তেমনই কিন্তু কিছু নিয়মও মানতে হবে। তার কারণ হচ্ছে, বাবা কিন্তু সবারই জাগ্রত। এই জন্য অবশ্যই করে কিছু নিয়মও মানতে হয়। এই জন্য অবশ্যই আপনারা চেষ্টা করুন যে এই শ্রাবণ মাসে কিছু নিয়ম ও বিধি মেনে চলার। যেমন, আপনারা এই শ্রাবণ মাস চলাকালীন নিরামিষ খাবার কিন্তু গ্রহণ করতে হবে। তার কারণ হচ্ছে, এই শ্রাবণ মাস দেবাদিদেবের জন্ম মাস। এই জন্য এই মাসে আমিষ খাবার যেন না বাড়িতে ওঠে। বিশেষ করে এই শ্রাবণ মাসের 4টি সোমবার অবশ্যই করে চেষ্টা করবেন নিরামিষ খাবার গ্রহণ করার। ভুলেও যদি আমিষ খাবার বাড়িতে আসে, তাহলে কিন্তু রোগ জ্বালায় ভুগবেন এবং সংসারের জন্যই অমঙ্গল হবে। এই জন্য ভুল করেও আপনারা আমিষ খাবার এই শ্রাবণ মাসে মুখেও তুলবেন না। এবং দ্বিতীয়ত, আপনাদের বাড়িতে যদি শ্রাবণ মাস চলাকালীন কোনো ভিখারি ভিক্ষুক যদি ভুলেও আসে, তাদেরকে খালি হাতে একদমই ফেরাবেন না। পারলে আপনাদের সামর্থ্য মতো কিছু দেওয়ার চেষ্টা করবেন। তার কারণ হচ্ছে, বাড়িতে কোনো ভিখারি বা ভিক্ষুক আসা মানে এটি একটি শুভ সংকেত বা ঈশ্বরের দেওয়া সংকেত। এই জন্য কোনো ভিখারি বা ভিক্ষুককে খালি হাতে ফেরাবেন না। আপনাদের বাড়ি যদি শ্রাবণ মাসে কোনো ভিখারি বা ভিক্ষুক আসে, তাহলে অবশ্যই করে কিছু দান করবেন বা কিছু দেবেন। এবং তৃতীয়ত, আপনাদের বাড়িতে যদি শ্রাবণ মাসে কোনো পশু পাখি আসে, ভুলেও কোনো যদি সাপ আসে, তাদেরকে আঘাত করবেন না।
তাদেরকে তাদের মতো ছেড়ে দেবেন, ভুলেও যেন না আঘাত করা হয়। তার কারণ হচ্ছে শ্রাবণ মাস চলাকালীন বাড়িতে যদি কোনো পশু পাখি আসে তাহলে কিন্তু এটি শুভ সংকেত বলেই মানা হয়। এই জন্য ভুলেও কোনো পশু পাখিকে আঘাত করা একদমই উচিত নয়। তো বন্ধুরা, আশা করছি বুঝতেই পারছেন, ভুল করেও এই শ্রাবণ মাস চলাকালীন এই কাজগুলি কিন্তু ভুলেও করবেন না, না হলে সংসারের জন্যই অমঙ্গল হবে। তার কারণ হলো দেবাদিদেব মহাদেবের জন্ম মাস এটি। এই জন্য অবশ্যই করে কিন্তু কিছু নিয়ম বিধি সবসময় মেনে চলতে হবে এই শ্রাবণ মাস চলাকালীন। তেমনই এই শ্রাবণ মাসে এমন 3টি জিনিস রয়েছে যা কাউকে দেওয়াও উচিত নয়, সে যতই গরিব বা ভিখারি বা কোনো দুঃখিনী হোক না কেন। এই 3টি অমূল্য জিনিস যেন না বাড়ি থেকে যায়। তার কারণ হলো এই 3টি জিনিস যদি দেবাদিদেব মহাদেবের জন্ম মাসে, যদি শ্রাবণ মাসে বাড়ি থেকে যায় তাহলে কিন্তু সংসারের জন্যই অমঙ্গল হবে এবং আপনি সারা জীবনের মতো ভিখারি হয়ে যাবেন। এই জন্য শ্রাবণ মাস চলাকালীন এই 3টি জিনিস ভুলেও কাউকে দেবেন না। সর্বপ্রথম যেই জিনিসটি হচ্ছে সেটি হচ্ছে, প্রথম যেই জিনিসটি ভুলেও কাউকে দেবেন না এই শ্রাবণ মাসে সেটি হচ্ছে বাড়ির গঙ্গা জল। ভুলেও কিন্তু বাড়ির গঙ্গা জল এই শ্রাবণ মাস চলাকালীন কাউকে দেবেন না। এবং দ্বিতীয়ত, রুদ্রাক্ষর মালা বা রুদ্রাক্ষ ফল ভুল করেও এই শ্রাবণ মাসে বাড়ি থেকে একদমই কাউকে দেবেন না রুদ্রাক্ষের মালা বা রুদ্রাক্ষর ফল, না হলে কিন্তু সংসারের জন্যই অমঙ্গল হবে এবং সংসারের আর্থিক উন্নতিও কমে যাবে। এই জন্য ভুল করেও শ্রাবণ মাসে রুদ্রাক্ষ ভুলেও কাউকে যেন না দেওয়া হয়। এবং তৃতীয় যে জিনিসটি ভুল করেও এই শ্রাবণ মাসে কাউকে দেবেন না সেটি হচ্ছে পিতল, তামা, কাঁসা এই ধরনের কোনো পাত্র বা জিনিস কাউকে ভুলেও এই শ্রাবণ মাসে কাউকে ভুলেও দেবেন না। তার কারণ হচ্ছে লোহা, তামা যদি বাড়ি থেকে শ্রাবণ মাসে যায় তাহলে কিন্তু আপনার স্বামীর আর্থিক উন্নতি কমে যাবে, সংসারে আসবে দারিদ্রতা। এই জন্য ভুলেও লোহা, তামা এগুলি কিন্তু শ্রাবণ মাসে কাউকে দেবেন না। তো বন্ধুরা, আশা করছি বুঝতেই পারছেন এই সেই 3টি জিনিস যা শ্রাবণ মাসে ভুলেও কাউকে আপনারা দেবেন না, না হলে কিন্তু সংসারের জন্যই অমঙ্গল হবে, মহাদেবের কুপ্রভাব পড়বে আপনার সংসারের ওপর। এই জন্য এই 3টি জিনিস শ্রাবণ মাস চলাকালীন বাবা জন্ম মাসে ভুলেও কাউকে দেবেন না। তার কারণ হলো সংসারের মঙ্গলের জন্য কিছু নিয়ম বিধি অবশ্যই মেনে চলতে হয়। তার মধ্যে এই 3টি জিনিস শ্রাবণ মাস চলাকালীন ভুলেও কাউকে দেওয়া উচিত নয়, না হলে কিন্তু মহাদেবের আশীর্বাদ আপনার সংসারে থাকবে না। আর মহাদেবের আশীর্বাদ আপনার সংসারে না থাকলে সংসারের জন্যই কিন্তু অমঙ্গল হবে এবং আর্থিক উন্নতিও কোনো মতেই হবে না। এই জন্য মহাদেবের আশীর্বাদ পেতে অবশ্যই করে এই 3টি জিনিস শ্রাবণ মাসে কাউকে দেবেন না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে লিখে যাবেন হর হর মহাদেব। এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য। সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ, রাধে রাধে।